করে কি আর বলবো, খিচুড়ির স্বাদ ও গুণের সঙ্গে আমরা সকলেই পরিচিত, কিন্তু এখন শিখে নেব মাংস দিয়ে কিভাবে খিচুড়ি রান্না করতে হয়। জয়িতার রান্নাঘরে এই রেসিপিটা শেখাতে উপস্থিত আছেন শেফ শর্মিষ্ঠা দে। নমস্কার শর্মিষ্ঠা। নমস্কার জয়িতা। এই মাংস দিয়ে খিচুড়ি করতে আমাদের কি কি উপকরণ লাগবে? মাংস দিয়ে খিচুড়ি করতে নর্মাল যা খিচুড়ি করতে লাগে তার থেকে একটু আলাদা আলাদা ইনগ্রেডিয়েন্টস কিছু লাগে। সেগুলো বলে দিচ্ছি। গোবিন্দভোগ চাল, তেজপাতা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, আদা বাটা, গোটা জিরে, এটা হলো পিওর ঘি, আর খুব ভালো যে সোনা মুগ ডাল হয় সেই মুগ ডাল, মাংস, আর ওই ডালটাও আমি একটু সেদ্ধ করে নিচ্ছি না, এটা আমি পরে বলছি। নুন, হলুদ, পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা। আচ্ছা। আর রান্নাটা হবে সর্ষের তেলে। আচ্ছা। তুমি আমাকে একটা বড় প্যান দেবে। আচ্ছা। আর খিচুড়ির সময় জানো তো চাল আর ডালের প্রপোর্শন হয় 1:1। আর 1 কাপ চাল দিলে 1 কাপ ডাল দিতে হবে। হ্যাঁ, এটাকে অন করে দাও। এখানে আমার 1 কাপ চাল আছে। গোবিন্দভোগ। তুমি আমাকে জল দাও। চালটা সেদ্ধ হোক। তুমি আমাকে আর একটা প্যান দেবে আর খুলে সেখানে যে চালটা সেদ্ধ হচ্ছে এর ভেতরে আমি দেবো নুন আর সামান্য হলুদ। কতটা পরিমাণ নুন দিচ্ছ? নুন দেবো 1 টিস্পুন আর হলুদ দেবো 1/2 টিস্পুন। নুন হলুদ দিয়ে আমরা চালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তাতে কাঁচা লঙ্কা দাও। আচ্ছা, এবারে এখানে আমি দেবো সরষের তেল। দেখো কতটা পরিমাণ। সরষের তেল আর ঘি আমি মিক্স করে দেবো। ঘিটা দাও। আচ্ছা, তোমাকে কি ওটা ঢাকা দেওয়ার জন্য কিছু দেবো? ঢাকা দিতে হবে না, ওটা মারও ছিল যাবে। আচ্ছা। আচ্ছা, এখানে আমি 2 টেবিলস্পুন সরষের তেল দিয়েছি আর 2 টেবিলস্পুন পেঁয়াজ দিয়েছি। এর ভিতরে আমি পরপর দিতে থাকবো। প্রথমে দেবো পেঁয়াজ। কতটা পরিমাণ? এটা আমার 4টে মতন পেঁয়াজ কুচি করে কাটা আছে। তুমি দিতে থাকো না? তারপরে দেবো আমি 4-5টা তেজপাতা। আচ্ছা। দেবো আমি 3-4টে শুকনো লঙ্কা। 1 টিস্পুন জিরে। এখানে তার মানে আমরা ফোড়নটা বেশ বানিয়ে নিচ্ছি। ফোড়নটা বানাচ্ছি, তার সাথে সাথে মাংসটা আমরা কষে নেব। আচ্ছা, ওই যে আমি চাল সেদ্ধ করতে দিয়েছি তার সাথে আমি একটু আদা দিয়ে দেবো। আচ্ছা, এখানে গেল নুন, হলুদ, একটু কাঁচা লঙ্কা আর একটু আদাটা আমরা কিছুক্ষণ পরে দেবো। একটু পরে ফুটে গেলে তারপরে এটা একটা আদার বেশ গন্ধটা পাওয়া যায়। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে। তার মধ্যে আমি দিচ্ছি গোটা গরম মশলা। তুমি কি খিচুড়ির একটু মিষ্টি মিষ্টি খেতে চাইছো? না, যেভাবে মাংসের খিচুড়ি করা মাংসের মিষ্টিটা খুব একটা হয়, এমনি ভুনি খিচুড়িতে কিন্তু বেশ মিষ্টি করে। মাংস খেতে খুব ঝাল ঝাল হয় ব্যাপারটা, ওই জন্য আমি চিনি দিচ্ছি। আচ্ছা, ওর সাথে সাথে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা এখানে খুব ছোট ছোট পিস করে কাটা আছে, মানে বটি কাবাবের মতো কাটা আছে। বটি কাবাব করে যেরকম দুটো পিস করে কেটে ঠিক সেরকম ভাবে কাটা আছে। মাংসটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এখানে এই যে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি
এটা কিন্তু হালকা খোলায় ভাজা ছিল আর আচ্ছা, একদম লাইট ফ্রাই করে তারপর ওটাকে সেদ্ধ করা। আচ্ছা, এই রান্নাটাই এই যে ঘি দিয়ে মানে পুরোপুরি ঘিতেও করা যায়, আবার এটা সরষে মিশিয়ে নেবে আর একটু ফ্লেভারটা একটু অন্যরকম। ডালটা মানে হাফ সিদ্ধ হবে কি? হ্যাঁ, হাফ সিদ্ধ হলে তখন ডালটা দেবো। ডাল দেবো আর ওই মাংসটা দিয়ে দেবো। মনে হয় সিদ্ধ মোটামুটি হয়েছে। ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমার ডাল দাও। ডালটা দিয়ে আর ততক্ষণে তোমার একটু জল লাগবে কি? দেখে নিচ্ছি। ডালটা তো আমার আগে থেকেই সেদ্ধ করা ছিল। আর এখানেও মশলাটা বেশ কষা কষা হয়ে গেছে। ঠিক আছে, অফ করে দিই। আচ্ছা, এইবার এই যে মিক্সচারটা হলো চাল আর ডালের, এর মধ্যে ফোড়নটা ঢেলে দিতে হবে। তুমি ঢালতে পারবে? হ্যাঁ হ্যাঁ। না, আমার মনে হচ্ছে আর জল লাগবে না। আর জল লাগবে না, একদম ঠিক, মানে এই কনসিস্টেন্সিটাই হয়। হয়ে গেছে, ফুটে গেছে দেখুন। এবার আমি ঢেলে দিচ্ছি। ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিই। গন্ধটা খুব সুন্দর আছে। খুব সুন্দর। বেশ, ঘিটা গলে গলে যাবে। তৈরি হয়ে গেল মাংসের খিচুড়ি। স্বাদ বদলের জন্য আপনারাও চাইলে কিন্তু বানিয়ে ফেলতে পারেন আপনার রান্নাঘরে। আর এরকম নানা ধরনের রেসিপি শিখতে অবশ্যই নজর রাখুন আমাদের ওয়েবসাইটে। ভালো থাকবেন।